মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার বান্দা চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে খবরদার আমি আপনিও আল্লাহকে ডাকবো আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা করে সারা দেব তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেব তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ পাক 30 বার সারা দেব তোরা যদি 4 বার ডাকিস আমি আল্লাহ এরকম ভাবে 40 বার সারা দেব তোরা যদি 10 বার ডাকিস 100 বার সারা দেব এরকম ভাবেই বলা যায় আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে 100 বার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বলে সারা দেব এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না ওই আমার বান্দা রে চলে যা আমি আল্লাহ তোর জীবনে পাখার গুনাহটাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম একটু দূর থেকে আমি আল্লাহ তোকে আমার জান্নাত দিয়ে দিলাম তুই আর ডাকবি তাহলে 1 নাম্বার বান্দাও আল্লাহকে ডাকবো বলেন ইনশাআল্লাহ এক বান্দা 80 বছর ধরে সানাম করে এক বুতের ইবাদত করছে বুত একদিনও বান্দারটাকে সাড়া দেয়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কান্না জোর করে বলো সবাই মিলে এই যে আল্লাহর নামটা এতক্ষণ কি শুনলে একবার আল্লাহ বলে ডাকবো 10 বার সাড়া দিবে তাহলে সামাদ নাম কার আল্লাহ বান্দা বলছে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো এই সামাদ কে সামাদ বান্দা আল্লাহর খোঁজ করে ওই বান্দা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে 1 নাম্বার আমরা আল্লাহকে ডাকবো আমি টোটাল 8টা পয়েন্টের উপরে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন যদি এই 8টার মধ্যে আমরাও পালন করতে পারি জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে জোরে বলে মিলাবেন শুধু 2 নাম্বার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব জোরে বলবে না আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব আমরা যে কোনো মুসিবতে বিপদে পড়েছি কাকে স্মরণ করব আল্লাহকে এক বান্দা প্রতিদিন টুপি সেলাই করতে কি করতে টুপি সেলাই করে সে সংসার চালাতো একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই দেশের এক রানীমা ছিল খুব অসৎ প্রকৃতির রানীমা যে যুবকই দেখতে পেতেন যুবককে নিজের বাড়িতে নিয়ে চলে আসতেন রানীমা এখন যুবককে নিয়ে আস্তে করে যুবককে নিয়ে তার বাড়িতে চলে এসেছে এখন যুবককে জড়িয়ে যুবকটাকে বলছে যুবক তোকে একটু টুপি সেলাই করতে হবে তুই আমার কাছে থাক এর বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব রানীমা বলছে যুবক মনে মনে করছে না আল্লাহ রানীমার ফাঁদে পা দিয়ে দিয়ে জীবনের আমল বরবাদ হয়ে যাবে একটা মানুষ যাই হোক তুমি 25 বছর হায়াত পেয়েছো 25 বছরে তোমার কিছু না কিছু আমল আছে না নাই কথা বলে আছে সব আল্লাহ জীবনের আমল একদিনে এক নিমিষে বরবাদ করে ফেলবো যুবক বলছে রানীমা আমি তোমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না তুমি আমায় ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই আমি গেট দিয়ে চলে যাচ্ছি বলছে তুই যাবি কি করে গেটে দারোয়ান থাকে জোরে বলো দারোয়ান যেতে পারবি না যুবক উজু করে ছাদের উপরে উঠে গেছে
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবীর প্রেমিকেরা যুবক ছেলেখানা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আজকের দিনেতে আল্লাহ রানীমা যদি আজকের দিনেতে আল্লাহ আমি জীবনে অনেক আমল করেছি রানীমার হাতে যদি পা দিয়ে দিই জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমার উপায়খানা কি আছে যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে রানীমার ফাঁদে পা দিলেন না আল্লাহর কাছে সাহায্য করে আল্লাহ পাক আপনি জানিয়েছেন যে আপনাকে স্মরণ করে আপনি তাকে স্মরণ করে আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আজকে বিপদে পড়েছি আপনি যদি আমায় হেফাজত না করেন কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ আপনি আমায় হেফাজত করুন ও যুবকেরা যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হযরত জিবরাইল চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও তাহলে বিপদে পড়েছে বান্দা স্মরণ করেছে আল্লাহকে কে হেফাজত করবে আল্লাহ দুই নাম্বার আলোচনা হলো আল্লাহ ওয়াদা করছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জোরে বলা গেল না নবীর এক সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন কতজন 10 জনা একজন একদিন নবীর দরবারে আসছে নবীর দরবারে এসে চুপ করে বসে আছে নবীর আদর্শ দেখলে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর একটু জোরে বলো মুসলমান হয়েছে এখন চাচার মুসলমান হয়েছে মক্কার কাফেররা জুলুম করছে নবীকে যে বলছে হুজুর আমাকে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে আল্লাহ নবী বলছে আব্দুর রহমান চলে যাও তুমি হাবশায় হিজরত করো কোথায় জোর করে বলো জায়গার নাম মনে রাখবেন কি বললাম হাবশায় ভাই সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি ইসলাম কি এত সহজে এসে গেছে কথা বলে এত সহজে নয় আল্লাহ নবী সাহাবীরা অনেক কষ্ট সহ্য করেছে তবে ইসলাম এসেছে ইসলামের বিজয় হয়েছে নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বলেন আব্দুল উজ্জা উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম অর্থাৎ দেবতার গোলাম কার গোলাম কথা বলেন দেবতার গোলাম ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ কার গোলাম আল্লাহর গোলাম আব্দুল্লাহ আল্লাহর গোলাম চাচার কাছে মানুষ হয়েছে মানে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো ইমানি পাওয়ারটা দেখেন ইনসাফ করে বলবেন আমরা যদি কারোর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারবো বলি না চাচার কাছে মানুষ হয়েছে চাচা সম্পত্তি দিয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আর একটু জোরে বলা ছেলেগুলো একটু সবাই মিলে জোরে বলো এই তো এরা ইউটিউবার গুলো সুবহানাল্লাহ ফাটিয়ে দিচ্ছে একটু আগে চলে এসো তো আগে এসো সুবহানাল্লাহ ভাই জোরে বললে ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয় আর জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় জোরে বলো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন নাম্বার 1 কি বলছি হ্যাঁ গজল এখন তো ওয়াজ করছি পরে বলবো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম লক্ষ্য করবে
তা এখন যুবক বসো পড়ো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণীরা আসেন আমার যে আলোচনা এখন তাহলে আমরাও জোরে জোরে বলবো ইনশাআল্লাহ বলো না ওই কোনটায় দাঁড়িয়ে থাকুন কিছু বসে যাও এসে সবাই কেউ দাঁড়াও দাঁড়াতে কাউকে দিবেন না আল্লাহ নবী একদিন ওয়াজ করছে কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও বসে বসে ওয়াজ শুনো এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল জোরে বলবে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে না ভাইরা এখন চাচার কাছে বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য চাচা রেগে গেলেন এই ভাতিজা তোমাকে আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে লিয়ে লা তুমি যে পরনায় জামা পরে আছো এটাও আমার টাকা জামা খুলে দিয়ে দিলেন জোরপূর্বক লুঙ্গি লজ্জাস্থানের লুঙ্গি খানা খুলে নিলেন চাচা পরে ডবল দিয়ে দেবো না কলেমা ত্যাগ করো মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার কাপড়খানা খুলে নিলেন দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা মা গো তুমি আমার দিকে তাকাবে না মা মা আজকে দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে মা মা গো তুমি আমার গায়ে দিয়ে বস্ত্রখানা তুমি আমার দিকে তাকাবে না মা ও জনম দুঃখী মা তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমায় একটা চাদর দাও চাদরখানা নিয়ে মায়ের কাছ থেকে চাদরখানা নিয়ে খালি পায়ে খালি গায়ে শীতের টাইমে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবী ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ বাবা সবর করো আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন হযরত আব্দুল্লাহর জন্য দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ চলে যাও তুমি এই জুব্বাখানা নিয়ে আজকের দিনেতে তুমি এগুলো পড়বে পরিধান করবে হযরত আব্দুল্লাহ বলে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি হে নওজোয়ান যুবকেরা হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি জানো শহীদ হয়ে মরতে পারি আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা কেঁদো না আল্লাহ নবী দোয়া করে আল্লাহ পাক তুমি আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দোয়া চাই আপনি চাইেন এর কারণটা কি আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি যদি এমনিও মারা যাও আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করাবে ও যুবকেরা ও মুরব্বি বাপেরা হযরত আব্দুল্লাহ কোন আব্দুল্লাহর কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়তেন আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহকে কুরআন পড়া আস্তে পড়তে বলুন আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি ও যুবকেরা
ও হোসেনপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ 3 দিন পরে সংবাদ আসলো নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী জোর করে কাঁদতে নবী আমার আব্দুল্লাহ কবর খনন করা হয়ে গেছে। আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। নবী আমার ডান দিকে বলে, আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। এরা খুব ভাবে ডান দিকে ওমর, বাম দিকে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। নবী মাঝখানে, উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি। জোর করে কাঁদে, ও আব্দুল্লাহ রে তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে 3 দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কত ইমানি পাওয়ার দেখেন তাদের। খবরদার চিন্তা করুনি তো। এদিকে আব্দুর রহমান হাবশায় হিজরত করে গেছেন। কোথায় বলেছিলাম? হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় গেলে আব্দুর রহমান মদিনা থেকে হাবশায় চলে এসেছেন। কোথায়? এই হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু জোরে বলা গেল না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আমি মদিনায় এসে জান্নাতের বাড়ি দখল করেছি। জেনে রেখে দেন। আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে যাও তুমি এখানে নবী দোয়া চাইলেন, বরকত পেলেন, আল্লাহ শুকরগুজারি করলেন, বরকত দিলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল যিনি হুদাইবিয়া সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। আর একটু জোরে বলো। 3 বস্তা। সেই আব্দুল্লাহ আল্লাহ কত মাকাম দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আপনাকে আমাকেও ভাবতে হবে বাপেরা, ভাইরা। আর 4th নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা ওয়াদা করছে, আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা কর। বান্দা দুনিয়ায় সবাই তাড়িয়ে দিতে পারে, আমার আল্লাহ কোনোদিন তাড়াবে না। জোরে বলে তাড়াতে পারে? এটা সারা রাতের জলসা না, মধ্যরাত শীত পড়ছে, এই 1 সপ্তাহে শীত এসে গেল। তারপরেও মধ্যরাত পর্যন্ত জলসা। আপনি জলসায় মনে করেন মধ্যরাত পর্যন্ত জলসা শুনছো তো, এই বাড়িতে চলে যাবে, হাতে ধরে বলে যাচ্ছে এইদিকে মুখ ঘুরো, সোজা কর, হেই 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 হেই, হাতে ধরে বলে যায় খবরদার রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবে। বলো বলো, একবার হলেও তওবা করবেন। রাজি আছেন? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান তো দেখি। এমনি হুচুকে পড়ে হাত তুলে দিলে হবে না, কিন্তু চাইতে হবে প্রতিদিন রাত্রে তওবা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বিশ্বাস করেন, তোমরা ভাই হও, আব্বা হও, তাই বলে যায়। নবী বলছেন ভাই আমাদের ঘুমটা আর নাও মা আখুন নাও, ঘুম হচ্ছে মরণের ভাই। যদি আমরা মরে যাই তাহলে কবর, আর আল্লাহ যদি দয়া করে চোখ খুলান তবে দুনিয়া দেখব, হ্যাঁ কি না? সকালে উঠে তাই ঘুমের আগে অন্তত একবার হলেও তওবা চাইবেন, তওবা চেয়ে ঘুমাবেন। আর মনে মনে পারলে এরকম ভাবে বলবেন যে হে আসমান জমিনের মালিক, হে জান্নাত জাহান্নামের মালিক, হে কিয়ামতের দিনের রব। আবার বলছি, হে আসমান জমিনের মালিক, আব্বা গুনুকে বলে যাচ্ছে গুনু, হে জান্নাত জাহান্নামের মালিক, হে কিয়ামতের দিনের রব, আমার আল্লাহ আমি গুনাহগার, আমার সামান্যতম দরুদের নজরানাটুকু আমার হাবিবুল্লাহর মাজার আকদাসে পৌঁছে দেন। 2 বার কি 3 বার নবীর উপরে দরুদ পড়বেন। এই দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহ চায় একদিন না একদিন রাত্রে আপনার সঙ্গে মুস্তাফা দিদার নসিব হয়ে যাবে।
হয় না তাহলে তওবা চাইবো বলো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আলোচনা করি। মুসা নবীর জামানায় বনি ইসরাইলদের একটা যুবক ছিল। কাদের? বলো বনি ইসরাইলদের যুবককে তুলে নিয়ে সে তৎকালীন সময় কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দিয়া, কোথায় ফেলে? জঙ্গলে। সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলে বনি ইসরাইলদের যুবকটা জঙ্গলে পড়ে আছে। এক সপ্তাহ চলে গেল, কেউ দেখা করতে যায় না। 2 সপ্তাহ কেটে গেল, কেউ যায় না। যুবকটা খুব মন খারাপ। আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে জোর করে কাঁদে। আল্লাহ পাক, আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় কাজ করেছি, আমার বন্ধুরা তো আমার কাছে আসে না, আমি আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে আসে না। আল্লাহ আজকে দিনে একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ আজকের দিনে আপনার কাছে মাফ চাই। যুবকটা মাফ চাইলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। আমার আল্লাহ হযরতে মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খারাপ পড়বে, যাও। হযরত মুসা নবী বনি ইসরাইলদের লোকেদের কাছে চলে গেলেন, বনি ইসরাইলদের লোকেদের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, বনি ইসরাইলদের লোকেরা হযরত মুসা নবীকে দেখতে পেয়ে ওই যুবকটাকে দেখতে পেলেন। ওগো আল্লাহ পাকের নবী, তবে আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনে পাগার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। তাহলে আমরাও আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো। অবশ্যই পারেন। তাহলে আমরা তো চাইবো, বলো ইনশাআল্লাহ। তাহলে এই 4টে বিষয় আল্লাহ ওয়াদা করছে। আর কি বলেছিলাম? টোটাল কটা বলবো বলেছিলাম? 8টা। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। কয় শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1, এক নাম্বার, এই 4টে মিলাবেন আপনার মধ্যে। শুনছো, মনোযোগ দিয়ে শুনো বাপ, আমি হাত জোর করে বলছি, অন্য মনস্ক হবেন না, মন দিয়ে ওয়াজ শুনে। এই 4টের মধ্যে যদি আপনি একটা পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। নাম্বার 1, এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। জোর করে বলো, সবরকারী। এখন বলেন তো আব্বা, আমাদের সমাজে সবর আগে না নামাজ আগে? বলো। হ্যাঁ, সবর আগে। ভাই ধৈর্য না থাকলে নামাজ হবে? কথা বলে, জোর করে বলো। যদি আমার মধ্যে ধৈর্য না থাকে নামাজ হবে? নামাজ হবে না। অনেক ছেলে মসজিদে যায় জুম্মার দিনে, দেখবেন ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে সানি খুতবার টাইমে যখন সানি খুতবায় উঠে দাঁড়াচ্ছে, দৌড়ে দৌড়ে মসজিদে ঢুকছে। আছে না নাই? আর নবী বলছে যে মসজিদে ইমামের আগে গেল, যে মসজিদে বসে আলহামদুলিল্লাহ আমি সুন্দর জায়গায় বসেছি, সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল। জোরে বলে।
ইমামেরও আগে যেতে হবে। অনেকে যে মসজিদে ভাই পাখিকে খাঁচায় রাখলে পাখি কি করে কথা বলে, পাখিকে খাঁচায় রাখলে কি করে ছটফট করে না, বেরোনোর চেষ্টা করে। অনুরূপ যারা মসজিদে যে ছটফট করে দেখবি ইমাম শুধু কোন রকমের সালামটা ফিরালো, মাঠ টান দৌড়, আখিরি জোর পড়া নেয়, সুন্নত পড়া নেয়, ছট জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। নবী বলছে যারা মসজিদে যে সবর করলো না, ছটফট করে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে ফেরেশতারা লেখ, এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লেখ। যারা মসজিদে গেল যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, নবী বলছে ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা লিখো এদের নামগুলো, এরা সব আল্লাহর মুমিন বান্দা। জোরে বলো। তাহলে ধৈর্য আনতে হবে আগে। কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। কিন্তু আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলা গেল না? চুপ করে বসো, আর একটু জোরে বলো। আল্লাহ কত জায়গায় সবরের কথা বলেছেন? 90 জায়গায়। এখন আসেন সবর করা লাগবে। নবীর এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। কোথায় দাঁড়িয়ে বলো নাই তো, এরা ছেলেগুলো একদম কথা পুরো কসম খেয়ে বসে আছে, কোনো কথা বলবো নি, সুবহানাল্লাহ বলবো নি, ওয়াজ শুনবো চলে আসবো, কথা বলো। কোথায় দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে? নামাজে দাঁড়িয়ে। এই কথাবার্তারা বললে না কি হয় জানেন, আপনাদের বুঝতেও সুবিধা হয়। চুপ করে শুনে একভাবে মনোযোগ দিয়ে শুনে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করছে। নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? হবে না। এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে। কার দরবারে? নবী পাকের দরবারে। নবী দরবারে নাই হযরতে আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরত আলী। আলী কে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন শুনছো, পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে বাবা আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বললেন না? কি দিবে? চাদর দিবে। এখন ভালোবাসার মানুষ কিছু উপহার দিলে সে অনেক এক্সাইটেড হয়ে যায় না? কথা বলে অনেক এক্সাইটেড হয়ে যায়। কোনটাতে আবার কেন ভিড় করছো? একটু চলে এসো না, এসে বসো। এই তো এইগুলো এসে বসবে তো। ওই দেখো ওইখানে দুজন দাঁড়িয়ে আছে। এসো চলে এসো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছে। যাই প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে। নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহর নবী বলছে বাবা আলী তুমি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও তো সেই কারণে হাসি। বাবা আলী তুমি আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে দুনিয়ার কথা চিন্তা হতে পারে তার হওয়া তো স্বাভাবিক, মানুষকে একটু বুঝিয়ে বলবে। কি করে বলবে? বুঝিয়ে বলবে। তা বলে ভাববেন না আলী নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বুঝাতে চাই না। কোন আলী কোন এক টাইমে হুজুর জিহাদের ময়দান থেকে এসেছে, পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। শরীর দিয়ে তীর টেনে বার করতে যায়, গোশত সহ বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না।
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এরকম ভাবে দৌড়ে দৌড়ে হযরত আলীর পা থেকে দিয়ে বের হয় না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে পার করতে পারি না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরত আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হে হযরত আলী যখন তুমি নামাজ পড়ছিলে ওমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না আমি এতটুকু মনে টের পাই না যাও তাহলে এরকম দেখেন নবী আচ্ছা বলুন সবর তাহলে আগে সবর করব তারপরে নামাজ একটা দেখেন সবর নবীর মধ্যে সবর ছিল বলি কিন্তু আমরা মাথায় টুপি মাথায় দিয়ে ঘুরিয়ে কথা বলেন হ্যাঁ কি না হযরত ওমর বলছেন আমাদের জিন্দেগিটাই সবরের মাধ্যমে কেটে গেছে জোরে বলবে না সবরের মাধ্যমে ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম পেতাম কোনোদিন পেতাম না আসেন শুধু বলে দিয়ে চলে যাব আর একটু প্রমাণ দেব না হোক ভাইগুলোকে একটু বলি হয় তোমরা পালাও নালে এখানে এসে বসো এই রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন একটু আগে চলে এসো জেনে রেখে দেন ভাই আব্বারা তরুণেরা আচ্ছা একবার দরুদ হোক দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान अविरल देने लोगी तेरे नाम सोनिया अविरल देने लोगी तेरे नाम सोनिया तेनू रब ने बनाया तेनू रब ने बनाया बेमिसाल 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 सोनिया बेमिसाल 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 सोनिया हर आशिकी दी पहचान या रसूल अल्लाह जोरे बोलबे ना अरे একটু জোরে হয় না हर आशिकी दी पहचान या रसूल अल्लाह तेरे नाम तो आराजान या रसूल अल्लाह घर बार करा कुर्बान या रसूल अल्लाह सदके लिदा बच्चा बच्चा सदके लिदा बच्चा बच्चा तेरे नाम तो है कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान सिद्दीक उमर भी आए कुल फिरा मानने आए सिद्दीक उमर भी आए कुल फिरा मानने आए तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह প্যান্ডেল ফেটে চলে যাবে আর একটু জোরে বলো না तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान की करने मैं लुमिनारे तेरे नाम तो आका बारे की करने
करने महलू मीनारे तेरे नाम तो आका बारे है ये मेरा अरमान या रसूल अल्लाह जोरे बोलबे ना अरे একটু জোরে হয় না है ये मेरा अरमान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले अंज पाराए कुरान या रसूल अल्लाह आरो जोरे है ना मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ কি বলছো বলছি জেনে রেখেন যে কথা বলছিলাম তাহলে নবীর মধ্যে সবর ছিল আমরা কি পেয়েছি ইসলাম পেয়েছি আসেন একটু মিলিয়ে নেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী মক্কায় লাতুজ্জা ওবলের পূজারীদের কাছে যে বলছে এই লাতুজ্জা ওবলের পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না নবীর মনটা খুব খারাপ মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী মন খারাপ নবী আমার মন খারাপ করে এক জায়গায় চুপ করে বসে আছে নবী আমার জিজ্ঞাসা আমার আল্লাহ জিজ্ঞাসা করে হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে প্রেরণা পাক আমার হাবিব জানিয়ে দেয় আল্লাহ পাক আজকে মক্কার জমিনে গেলাম কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলো যুবকেরা আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরত আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরত আবু বকর ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সারা দিন আবু বকর কি মক্কার কাফেররা এত মারা মেরেছিল আবু বকরের কোনো হুঁশ নাই সারা দিন বেহুশ হয়ে আল্লাহ জমিদায় পড়ে আছে আবু বকর এরকম ভাবে সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নেই আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার এ দেখুনগার মানুষেরা নবী 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 করে কেননা আমার আল্লাহ নবী নবী করেছে পুর কালেমার নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত বিলাল নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে এ নওজোয়ান যুবকেরা এ নবী প্রেমিকেরা এরা খুব ভাবে সবাই নবী নবী
নবী নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে, কেননা এরা খুব ভাবে আল্লাহ পাকের নবী হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে, এরা খুব ভাবে উসমান হারুনি নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আপনার আমার পীর মোসে মুজাদ্দিদুস জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। যুবকেরা এরা খুব ভাবে সবাই নবী নবী করে কাটিয়েছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দারে, এ আমার ফেরেশতারা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা শহীদদের কাতারে পড়ে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, আল্লাহ নবীকে সাথে নিয়ে একটা পাহাড়ে উঠেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুফ, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে এত উঁচু পাহাড়ে উঠবো, আমার নবীর কষ্ট হয়ে যাবে। আবু বকর কি করলেন, আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টার উপরে উঠেছিলেন। এ নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আবু বকরকে নিয়ে আসলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। মানুষেরা আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, তুমি কি আজকে দিনে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। জেনে রেখে দেন, আল্লাহ
তাহলে নবীর মধ্যে সবর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি। কথা ঠিক না ভুল? আজকে একটাই আলোচনা করে গেলাম, 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার সবরকারী বান্দাকে, এই একটাই আমল করবেন। বেশি বেশি করে বিপদে পড়েছেন, ধৈর্য ধরে ভরসা রাখেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কবুল করে নেন। সংক্ষিপ্ত ভাবে ভাইজান আসা পর্যন্ত আমি আপনাদের কমিটি তরফ থেকে একটু রিকোয়েস্ট, একটু আপনাদের কাছে এই জলসা আপনাদের দানের ওসিলায় আপনাদের সহযোগিতায় এই জলসা হয়।